Hey guys, welcome to my channel. It's me সপ্তর্ষি চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও, আমার নতুন বাসার প্রথম ভিডিও। আমি আর আমার হাজবেন্ড একটা নতুন জায়গায় শিফট হয়েছি। কোথায় শিফট হয়েছি আর এখন কি জন্য শিফট হয়েছি সবকিছু তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজোর পরেই আমি আমাদের এই বাসাতে চলে এসেছি। পুজোর আগেই বাসায় ওঠা, তবে পুজোতে আবার মামার বাড়িতে গিয়েছিলাম। তো পুজো থেকে ফেরার পর আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো তোমাদের সঙ্গে। আর একটু শাড়ি পরলাম, যেহেতু লক্ষ্মী পুজো তাই। তো আজকে রান্না বান্না করব, আর হচ্ছে আজকে আমার সংসারের ছোট ছোট ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এখন আমার হাজবেন্ড একটু নিচে গিয়েছে, টুকটাক কিছু জিনিসপত্র আনতে পাঠিয়েছি তাকে অফিস থেকে ফেরার পর। তো একটা কথা তোমাদের সঙ্গে না বললেই না, আজকে কিন্তু লক্ষ্মী পুজোর দিনে আমার মানে একটা নতুন অতিথি এসেছে ঘরে। তো চলো তোমাদের তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মূলত আমাদের যে ফ্রিজ ছিল সেটা আমার শ্বশুরবাড়ির ফ্রিজ ছিল। আমাদের এই বাসায় ওঠার পর একটা ফ্রিজ খুবই দরকার, তো আজকে আমাদের ফ্রিজটা নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ফ্রিজটা, আর এই হচ্ছে আমি। পেছনে সব কিছু তোমরা একটু ইগনোর করো, কারণ এখনও সব কিছু ঠিকঠাক মতো গোছানো হয়নি। এই সে নিউ যে ভার্সনটা ছিল বলটনে, সেটাই আমরা নিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানাও, আমি পিকচার অ্যাড করে দেবো। যেহেতু লক্ষ্মী পুজো, আমার বিয়ের পর এটা আমার দ্বিতীয় লক্ষ্মী পুজো। প্রথম লক্ষ্মী পুজোতে আমি আমার বাপের বাড়িতেই ছিলাম। তো সেই দিনও আমরা শাড়ি পরেছিলাম, আমি, আমার মা, আমার ছোটো বোন। আমরা আবার মন্দিরে গিয়েছিলাম ঘুরতে, সেটার ব্লগও রয়েছে আমার চ্যানেলে। আজকেও একটু মানে শখ হলো একটু শাড়ি পরি, সন্ধ্যা দেওয়ার জন্যই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা মূলত আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন বিয়ের পরপরই পরার জন্য, কিন্তু শাড়ি তো সেরকমভাবে পরা হয় না, তো শাড়িটা একদম নতুনের মতোই রয়ে গেছে। আর এই শাড়িটা আমার সবচেয়ে প্রিয় একটা শাড়ি। তো আমার সুতি শাড়িগুলোর মধ্যে এটা আমার সব থেকে প্রিয়। তো এখন হচ্ছে আমি একটু শাড়িটা চেঞ্জ করে নেব, কারণ রান্নাবান্না যেহেতু করবো, শাড়ি পরে তো করা একদমই আমার পক্ষে এখন পসিবল না, যা গরম। তো আমার হাজবেন্ড বাসায় আসার পর আমরা একটু চা, মুড়ি মাখা আর বিস্কিট খেয়ে চলে এলাম আমি রান্না করতে। এখানে আস্ত রসুন দিয়ে রান্না হচ্ছে, সাথে আলুও আছে। হাঁসের মাংস, এই হাঁসের মাংসটা আমার মায়ের পাঠানো, মা একদম কেটে ধুয়ে ক্লিন করে পাঠিয়েছে। আমি জাস্ট আবার একটু ভালো মতো ধুয়ে মশলাটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর রান্না বসিয়ে দিয়েছি। এইটা দিয়ে আজকে রাতে গরম গরম ভাত খাওয়া হবে, আর সাথে থাকবে হচ্ছে ফুলকপির বড়া আর আলু ভাজা আর টক ডাল। এই তো রান্নাটা করে নিলাম। শুভ সকাল সবাইকে। দেখো কি সুন্দর চারিপাশটা, একটা পুকুর, তার পাশে গাছপালা ঘেরা, বেশ অনেকগুলো বাড়ি আছে। তবে এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। এই দিকটা থেকে তাকালে মনে হয় দূরে পাহাড় দেখা যাচ্ছে, আসলে তেমন কিছুই না, দূরের গাছগুলোকেই ওরকম মনে হচ্ছে। এখন তো সবাই হয়তো অনেকটাই অবাক হয়ে গেছো যে আমি এরকম একটা ভিউ থেকে ভিডিও করছি। আমার বাসার বারান্দার ভিউটা তো একদমই অন্যরকম ছিল। হ্যাঁ, এখন থেকে আমি আর আমার হাজবেন্ড এখানেই থাকবো, এটাই আমাদের নতুন ঠিকানা। ভালো মতন করে শিফট হয়েছি অক্টোবরের 5 তারিখ থেকে। তো এই হচ্ছে আমাদের বাসার বারান্দার যে ভিউ, সেটা এত ভালো লাগে, এত একটা শান্তি পাই আমি। আমি সব সময় না ভগবানকে বলতাম, ভগবান আমাকে এরকম একটা বারান্দা দেবে, যে বারান্দাতে মানে খোলা আকাশটা দেখা যায়, একদম স্পষ্ট আমি আকাশটা দেখতে পাবো ঘুম থেকে উঠে। হ্যাঁ, আমার এই ইচ্ছেটা ভগবান পূরণ করে দিল, এই স্বপ্নটা ভগবান পূরণ করে দিল। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা মূলত আমার হাজবেন্ডের জবের জন্য এখানে এসেছি। জায়গাটার নাম আমি এখনই বলবো না, তাহলে অনেকে চিনে যাবে, তবে যারা এই পাশটা চেনো তারা চিনে যাবে। আমার হাজবেন্ডের নিউ একটা জব হয়েছে আইএফআইসি ব্যাংকে, তো ওই জবটার পোস্টিংই হয়েছে এই জায়গায়, তাই এখানে আমরা দুজনে টোনাটনির সংসার পাতলাম। সত্যি বলতে গেলে আমি সবসময় জয়েন্ট ফ্যামিলি খুব পছন্দ করতাম। আমার শ্বশুরবাড়িটা একদম জয়েন্ট ফ্যামিলির মতনই, সবাই একসঙ্গে, বলতে গেলে মেম্বার খুব কম, তবে সবাই একসঙ্গে ভীষণ মজাই হতো। আর আমার শাশুড়ি মা বিয়ের পর থেকে কখনোই আমাকে মানে বৌমা যে ব্যাপারটা এরকমভাবে ট্রিট করেননি, যে আমি মানে ওনার ছেলেদের মতনই একজন সন্তান ওনার কাছে, ঠিক সেরকমভাবে উনি ট্রিট করেছে। কি সুন্দর চিল উড়ে গেল, ইস কি দারুণ। আবার এখানে একটা কবুতরও দেখা যাচ্ছে ওই সাইডে, তোমরা দেখতে পাবে না ক্যামেরাতে। তো এই যে চিলটা গাছের ডালে এসে বসলো, তাই এই চিলগুলো উড়ে যায়, আমার ভালো লাগে। তো হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাকে সবসময় না ভাতটা বেড়ে এনে দিতেন। মানে ওনার শরীর ভালো থাকলে উনি নিজেই রান্না করতেন, এবং ভাতটা উনি এনে, মায়েরা যেমন করে দেয় না, আমার মা যেরকম করে আমাকে দিত, উনিও ঠিক সেরকমভাবে আমাকে ভাতটা বেড়ে দিত। ওই পাশেও আরও পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর না জায়গাটা। এই সাইডটা দেখো কি সুন্দর। তো আমার এই ব্যাপারগুলো আমি খুব মিস করব। আমরা দুজন, আমি আর আমার শাশুড়ি ভীষণ গল্প করতাম। আর যেহেতু নারায়ণগঞ্জে আমার শ্বশুর বাড়ি, তো খুব ইজিলি আমি ঢাকাতে মানে আমার বাপির বাসায় চলে যেতে পারতাম। এই ব্যাপারটাতে আমার শাশুড়ি মা আমাকে ভীষণ সাপোর্ট করতেন। উনিও বলতেন হ্যাঁ, আমিও নতুন নতুন যখন বিয়ে হয়েছে প্রায় বাপের বাড়িতে গিয়ে থাকতাম, আমার ভালো লাগতো না, খুব মার কথা মনে পড়তো। তো
তো তাই ওনার সাপোর্টটা পেয়ে আমি আরও বেশি বেশি করে বেড়াতাম, কিন্তু এখন আর সেই সুযোগটা হবে না, কারণ আমার হাজব্যান্ডকে এখানে একা থাকবে, তাহলে ওর খাওয়া দাওয়া রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তবে আমি বেশ এনজয় করছি এই লাইফটাতে। আজ হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন, তো আমি কাল লক্ষ্মী পুজো করা হয়নি কারণ এই বাসাতে তেমন কিছুই নেই। হ্যাঁ, কিন্তু একটা আলাদা শান্তি কাজ করছিল। দুজন মিলে প্রথমবারই লক্ষ্মী পুজোতে ছিলাম, আমার বিয়ের দ্বিতীয় লক্ষ্মী পুজো এটা, বিয়ের পরে। তবে প্রথম বছর আমি ছিলাম আমার বাপের বাড়িতে, আর ও ছিল হচ্ছে নারায়ণগঞ্জে, কারণ ওর অফিস খোলা ছিল সেই জন্যে। তবে এইবার আমরা একসঙ্গেই ছিলাম, বেশ ভালো কেটেছে। রাতের বেলা রান্না বান্না করেছি, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে, কিন্তু আমি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছি, ঠান্ডা লেগেছে এতটা, শরীরটা ভীষণ উইক লাগছিল। এই একজন মানুষ মানে আমার হাজবেন্ড আমাকে যে কি পরিমাণ হেল্প করেছে, মানে ভিডিওতে না দেখালে বা না বললে হয়তো বা কেউ বিলিভই করবে না। ঠিক মায়ের কাছে যেরকমভাবে থাকতাম বা শ্বশুরবাড়িতে শাশুড়ির সাথে যেভাবে থাকতাম, মানে কোনো কিছু নিয়ে টেনশন করা লাগতো না, ঠিক এরকমভাবেই সে আমাকে রেখেছে। আজকে অনেকগুলো কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো বা একটু বোরিং লাগতে পারে, কিন্তু মনে হলো না আজকে একটু কথা বলি। অনেকে আমার অনেক কথা শুনতে চায়, হ্যাঁ ডেইলি ব্লগ দেখতে চায়। আসলে ডেইলি ব্লগটা আমার করাটা খুব একটা পছন্দের কাজ না আমার। কিছু বিশেষ বিশেষ দিনে ব্লগ করার ইচ্ছে থাকে, যেহেতু শখের বশে আমার ব্লগিংটা শুরু করা, কিন্তু আমি এতটাই আনন্দে মত্ত হয়ে যাই যে আমার ব্লগের কথা একদমই মাথায় থাকে না। তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। তো এই হচ্ছে আমার নতুন ঠিকানার বারান্দার ভিউ, আর এই হচ্ছে আমার বক বক, শুনতেই পাচ্ছ যেটা। তো তোমরা আমাকে জানাবে যে তোমাদের আসলে কেমন লাগলো সব কিছু মিলিয়ে আমার কথাগুলো। তো এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করব, চলো ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। তো চা করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, এই সসপ্যানটা আমি ইউজ করি, এটাকে আমি ধুয়ে নিয়েছি। আমি এখন শুধু একার জন্যই চা করব, কারণ ও অফিসে চলে গিয়েছে। তো চুলাটা জ্বালিয়ে আমি সসপ্যানটা বসিয়ে দিলাম। এরপর আমি যেই মগটাতে করে চা খাই, সেই মগটাতে আমি যতটুকু পরিমাণ চা খাবো ঠিক ততটুকু পরিমাণ জল নিয়ে মেপে আমি দিয়ে দিলাম খাবার চিনি। আমার খুবই পছন্দ। দেখো আমি চায়ে ঠিক কতটা পরিমাণ চিনি খাই, কি বলবো, এক একজনের এক একটা মানে ইচ্ছে, এক একটা পছন্দ। 4 চামচ খাই, কখনো 3 চামচ খাই। আমার শ্বশুরবাড়িতে গ্যাস থাকাকালীনও আমরা হচ্ছে সিলিন্ডারে বেশিরভাগ সময় রান্না করতে হতো, যেহেতু নারায়ণগঞ্জে খুবই গ্যাসের সমস্যা। সিলিন্ডারে আমার মনে হয় তাপটা একটু কম, তাই আমি ঢেকেই দিলাম। তোমাদেরকে বলেছিলাম না যে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখো হয়ে গেছে এটা অনেকটাই। আমি এখন দুধটা গুলে এখানে মিক্সড করে দেব। এখান থেকে একটু জল নিয়ে নেব আমি দুধটা গোলার জন্য। বাকিটা আবার চুলাতে বসিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ঢেকে দেবো। চাটাকে আমি ওই পাশের চুলায় শিফট করে দিয়ে এই পাশে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি আমার ব্রেকফাস্টের জন্য একটা ডিম ভেজে নেব এখন। তো চলো ডিমটা নিয়ে আসি। ডিম নিয়ে নিচ্ছি আমি। লা 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 লা। চলো, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিম ভাজার অনুমান করে একটু তেল দিয়ে দিলাম। এবারে চা পাতা দেওয়ার পালা, চলো চা পাতা দিয়ে দিই। এই হচ্ছে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবারেতে আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, আমি লবণ খুবই কম খাই। আমার চা ডান, এবার আমি চাটাকে নামিয়ে নেব। আর এদিকে ডিম ভাজি হচ্ছে। চলে এলাম বারান্দায়। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। চায়ের সাথে বিস্কিট খাবো আর ব্রেড দিয়ে আমি ডিম ভাজাটা খাবো।
তো চলো ব্রেকফাস্ট আমি এনজয় করি। এরপর আর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। সন্ধেবেলা আমার হাজব্যান্ড আসার পর চা নাস্তা খাওয়ার পর আমি একটু চিড়া ভেজেছিলাম। ঘি, চিনি আর নারকেল দিয়ে আমার হাজব্যান্ড সেটা মেখে নিচ্ছিল দুজন খাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।